অজয় একটি ছোট গ্রামের বসবাসকারী একটি সাধারণ ছেলে ছিল। পড়াশোনায় ভালো ছিল, কিন্তু সময়ের মূল্য দিত না। খেলাধুলা আর অলস কথাবার্তায় তার বেশিরভাগ সময় কাটে। পরীক্ষা ঘনিয়ে এলে তিনি বুঝতে পারলেন যে তিনি সময় নষ্ট করছেন। প্রথম পালা একটি বড় সুযোগ। একদিন তার স্কুলে বিজ্ঞান প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়। বিজয়ী ছাত্রের শহরে উচ্চশিক্ষার জন্য বৃত্তি পাওয়ার কথা ছিল। অজয়ের শিক্ষক তাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলেন, কিন্তু অজয় এটাকে হালকাভাবে নিয়েছিল এবং প্রস্তুতি না নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে। প্রতিযোগিতার দিন এলে অজয় কোনো প্রস্তুতি ছাড়াই অংশ নেন, আর ফলে তিনি হেরে যান। তিনি গভীরভাবে দুঃখ পেয়েছিলেন, কিন্তু বুঝতে পেরেছিলেন যে পরাজয় তার নিজের দোষ। দ্বিতীয় পালা, সময়ের মূল্য। অজয়ের এই ব্যর্থতাই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। সে আর সময় নষ্ট না করে সিদ্ধান্ত নিল। তিনি একটি রুটিন তৈরি করেছিলেন। তিনি খুব সকালে ঘুম থেকে উঠে পড়াশোনা করতেন, সময় মতো স্কুলে যেতেন এবং বাড়িতে এসেও পড়াশোনায় মনোনিবেশ করতেন। তিনি মোবাইল, টিভি এবং বন্ধুদের সাথে অপ্রয়োজনীয় সময় কাটান। ধীরে ধীরে তার পারফরম্যান্সের উন্নতি হয়। পরের বছর যখন আবার বিজ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, অজয় পরিশ্রমের সাথে প্রস্তুতি নেন। এবার সে প্রতি ঘন্টার পূর্ণ সদ্ব্যবহার করে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিয়েছে। অবশেষে সাফল্য পেয়েছে। অজয় প্রতিযোগিতায় প্রথম হয়ে বৃত্তি পেয়েছে। তার বাবা মা এবং শিক্ষকরা খুব গর্বিত ছিলেন। অজয় এটাও বুঝতে পেরেছিল যে সময় সবচেয়ে মূল্যবান জিনিস। একবার চলে গেলে আর ফিরে আসে না। গল্প থেকেই শিক্ষা, সময়ের সঠিক ব্যবহারেই সফলতা পাওয়া যায়। ব্যর্থতা আমাদের শেখার সুযোগ দেয়। শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রম দিয়ে যে কোনো কিছু অর্জন করা যায়। আজকের সঠিক ব্যবহারই আগামীকালের সফলের নিশ্চয়তা। রিমেম্বার দ্যাট টাইম দ্যাট ফ্লো নেভার কাম ব্যাক।